হ্যালো বন্ধুরা, বানরের অফিস থেকে আপনাকে স্বাগত জানাচ্ছি। আমি হুরায়রা ফারদিন। এই মুহূর্তে অবস্থান করছি ময়মনসিংহ জেলার ফুলবাড়ী উপজেলার সন্তোষপুর রাবার বাগানে। রাবার বাগানের ঠিক পাশেই বানরের অফিস অবস্থিত। এখানে বানরের উপস্থিতি তাদের আচরণ কার্যকলাপকে কেন্দ্র করে গড়ে উঠেছে এক পর্যটন কেন্দ্র। বিভিন্ন জায়গায় থেকে দূর দূরান্ত থেকে মানুষ বানরের অফিস ঘুরতে আসেন। এখানে বানরের উপস্থিতি বেশি হয়, তাদের আড্ডার জায়গা হয়, মানুষ নাম দিয়েছে বানরের অফিস। এখানে যে কোনো সময় যে কোনো মৌসুমে আসলে বানরের দেখা মিলবেই। আজকে এই জায়গাটি আপনাদেরকে ঘুরে দেখাবো। এখানে এসে বসতেই ভ্যান চালক যে মামা ছিল সেই মামার দেখেন কাঁধে একটি বানর কিন্তু অলরেডি বসে গেছে। এখানকার বাদরেরা জানে তারা কিভাবে খাবার চেয়ে নিতে হয়, কিভাবে খেতে হয়। দেখেন আমাদের বসায় আমরা যে নতুন মুখ, আমাদের উপস্থিতি টের পাই, কিন্তু বানরের আনাগোনা ধীরে ধীরে বেড়ে যাচ্ছে। দেখেন এখানেই। আর মামার গায়ে থেকে কিন্তু লাঠি দিয়ে বানরটিকে তাড়িয়ে দেওয়া হলো। মামা এখান থেকে উঠে গেছে, কারণ তার ভ্যানের যে টাকা রাখার জায়গা সেখান থেকে কিন্তু অনেকগুলো টাকা বাদর বের করে নিয়েছিল। তো নিয়ে যেতে পারে, আসলে ওরা তো আর বোঝে না, বাট মানুষ ফ্রেন্ডলি অনেক এখানকার বানরগুলো। বানর বেক করছি, বানর সাইকেল দিছে আমারে। চাবি জানি লিয়ে যায় না, চাবি জানি লয় না। আমাকে তো না, ওরা 3 মিনিট চাবি করতে না। বানর জ্বালা হলো তো খাওয়া দিনে গিয়ে রে। বানরেরা তারা নাকি অনেক বিলাসী হয়ে থাকেন। দেখেন আমি নিজের চোখেই দেখতে পেলাম। দেখেন তারা কত সুন্দরভাবে গিয়ে শুয়ে পড়লো। দেখেন কাঠের একটা চৌকি দেওয়া আছে। বিলাসী হওয়ার কারণ হচ্ছে এখানকার পর্যটকেরা বিভিন্ন ধরনের খাবার দিয়ে থাকে তাদেরকে। এখানে দেখেন খাবার দেওয়ার সাথে সাথেই কিন্তু বানরের উপস্থিতি বেড়ে যায়। তো আমি এখন আসলে নিজের হাতে একটু খাবার দিব, আর দেখি আমার গায়ে আসে কিনা। মোবাইল ধরুন যা চালু আছে না? আপনি এদিক করেন, এদিক করেন। একটু ফাঁকা মধ্যে দেন। ডরো আইগে ডরো বাড়ির মুখে ডরো উপরে উপরে গাড়ির মধ্যে বসে কিচ্ছু করবো না, কিচ্ছু করবো না, ভয় পাবেন না আপনি। কিচ্ছু করবো না। অলরেডি বানর মাথায় নিয়ে আমি কিন্তু সেলফি উঠতে শুরু করে দিয়েছি। দেখেন আমি কিছু হাতে খাবার নিলাম। আবার দেখেন নেওয়ার সাথে সাথেই কিন্তু আমার হাতটা টেনে নিয়ে আমার হাতের মুঠোর ভিতরে যে কটকটিগুলো ছিল সেগুলো কিন্তু একাই নিয়ে নিচ্ছে আর খাচ্ছে। আর বিশেষ করে আমার মাথায় যে বানরটি ছিল সে বানরটি এখানকার নেতা, সম্ভবত ওদের সর্দার। তাই মানে অন্য কেউ যে এসে ভাগ বসাবে এমনটা করতে পারছে না। দেখেন আমি মোবাইল নিয়ে ছবি উঠতেছি, তো মনে অনেক ভয় লাগতেছিল যে কিছু হয় কিনা। তো আমি দেখেন বসে পড়েছি, নামানোর জন্য চেষ্টা করতেছি, বাট ও কিন্তু নামতেছে না। দেখেন কি একটা অবস্থা। কিচ্ছু করবো না, যদি আঘাত না দেন কিচ্ছু করবো না। আমার কান থেকে জল। আমি একটু দূরে এসে আরও একটি বাদর দেখেন মাথায় নিয়েছি। বাদরটি দেখেন কি সুন্দর লুক দিচ্ছে। আর আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন এখানে সব মিলিয়ে কয়টা বানর ছিল। দেখেন এখন কয়টা দেখতে পাচ্ছেন সেটিও আসলে কমেন্ট করে জানাবেন। প্রিয় দর্শক দেখেন কি অবস্থা, ভাই আমার হাত পা কাঁপতেছে। বাট দেখেন ওরা কিন্তু অনেক ফ্রেন্ডলি। দেখেন আমার কোলে এসে বসেছে, কাঁধে এসে বসেছে। আসলে এটাকে বলা হয় বানরের অফিস। আপনারা এই মধুপুরে বা ফুলবাড়িয়া বা সন্তোষপুরে রাবার বাগানে আশেপাশে ঘুরতে আসলে অবশ্যই আপনারা এই মধুপুরে সন্তোষপুরের এই বানরের অফিসে অবশ্যই আসবেন। দেখেন কত ফ্রেন্ডলি তারা। আসলে খাবার খাইতে খাইতে এতটা অভ্যস্ত হয়ে গেছে যে কোনো মানুষ খাবার হাতে নিলেই তারা চলে আসে। দেখেন কি অবস্থা, আমার ইয়া থেকে আর নামতেছে না। দেখেন
খামসা তো মনে হয় লাগলোই। হ্যাঁ আমি লাগছে তো অসুবিধা নেই, কিছু হইব না। ওই যে নামটা খেলা নাকছে লোকে। প্রিয় দর্শক বন্ধুরা, সামনে যে বানরটি দেখতে পাচ্ছেন উনি কিন্তু আমার ঘাড়ে উঠেছিল, নামতেছে না। পরে তাকে এক্সট্রা করে একটি বিস্কুট দেওয়া হয়েছে, এই জন্যই তারপরে ঘাট থেকে নামছে। আসলে ওরা এতটুকু টেকনিক এবং কৌশল শিখে গেছে যে মানুষের কাছ থেকে খাবার কিভাবে নিয়ে খেতে হয়। তো দেখেন, এই হচ্ছে সম্ভবত বানরের রাজা। আদার্স যে বানরগুলো আছে তারা কিন্তু একজনও তার কাছে যাচ্ছে না, বিস্কুট নিয়েও খাচ্ছে না। দেখেন, ওরা কিন্তু অনেকটা ফ্রেন্ডলি, বাট ওদেরকে যদি একটু ভয় দেখিয়ে তাড়িয়ে দিতেন তো তখন কিন্তু ভয়ে একটু দৌড় দেওয়ার সময় হাতের হেঁচড় লাগতে পারে। আমার দেখেন একটু লেগেছে, এখানে লাল দেখা যাচ্ছে। তো দেখেন, এই সেই বানরের অফিস। দেখেন, এই বাচ্চার মনে হয় উকুন এনে দিচ্ছে নাকি। একসাথে মারো, দেও না। সব নিয়ে মুখে জড়ো করবো, পরে খাবো। মানে আগে ধরা লাগবে। হ্যাঁ আগে নিয়ে আপনার সাইডে রাখ 5 কেজি নিয়ে যাবো গো মুখের মধ্যে, নিয়ে জড়ো করে সাইডে রাখি পরে খাবো। আঙ্কেল, এখানে দোকান করছেন কত বছর হলো? 7 বছর। 7 বছর। এখানে মানুষের এই যে যাওয়া আসা, এই যে বাদর দেখতে আসে, আসলে এটা কতদিন? খাওয়া হইতেছে, এটা ইলাহি করে না। তো এই বানর দেখতে আসে এই জন্যই আপনি এখানে দোকান করেছিলেন? হ্যাঁ হ্যাঁ। আপনি কি কি বিক্রি করেন? এই বিস্কুট, কলা, বাদাম, সাগুরি, পান, চা। ও, এখানে বসে সবাই আড্ডা টাড্ডা দেয় এবং হ্যাঁ, বানরকে সিগারেট। খাবার খাওয়ায়। এগুলাই আপনার বাসা কোন জায়গা? বাসায় এগুলো বেশি ভাগে না, নুকাই ও, আপনার এই যে এখানে যে এত কিছু দেখতে পাচ্ছি, বাদর নিয়ে দৌড়ায় না? দৌড়াই নই জায়গা যেটা সেটা নিয়ে গেল, খাইয়া খাইয়া কোথায় যায় ফেলাইয়া। ও, আপনারা এখানে যদি আসতে চান বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে ময়মনসিংহের ফুলবাড়ি আসবেন, তারপর সন্তোষপুর রাবার বাগানে, অথবা টাঙ্গাইলের মধুপুরে আসলে ওখান থেকে আপনারা অটো ভ্যান বা সিএনজি করে আপনারা এই সন্তোষপুর রাবার বাগানে আসবেন। আর এই রাবার বাগানের পাশেই কিন্তু এই বানরের অফিস অবস্থিত।